বাবু, আপনি তো জানেন পুরুষ জাতটাকে আমি ঘৃণা করতাম, সেই মুখেই আমি উদাসকে দেবতা বলছি। উনি যে তোমার বাবা, তাইতে কোনো প্রমাণ তুমি দিতে পারবে রূপা? হ্যাঁ 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 বাবু, হ্যাঁ, আমরা কেউ আমাদের পিতৃ পরিচয়টা প্রমাণ দিতে পারি না, তবু তবু সেই নোংরা সম্পর্কটাকে আমাদের মেনে নিতে হয়। আর কোনো কথা বলার দরকার নেই রে মা। তোমার সত্যের এক কথাই আমার সব ভুল ভেঙে গেছে। আমি উদাসের সঙ্গে তোমার বিয়ে দেব। আপনাকে আপনাকে ধন্যবাদ দেবার কোনো ভাষা আমার জানা নেই বাবু। আপনি আমাকে নবজন্ম দিলেন, তাই যাবার সময় আপনাকে আমি বাবা বলে একটা প্রণাম করে যেতে চাই। বাবা, আশীর্বাদ করি মা, আশীর্বাদ করি তুই যেন সত্যিকারই তোর বাবার ফিরে পাস। যাবার সময় আমার এই ছোট্ট বোনটাকে আমি আশীর্বাদ করে চাই, ঈশ্বর যেন তোমার মঙ্গল করে। যে সুখ আমি পেলাম না, ঈশ্বর যেন দুহাত ভরে তোমাকে সেই সুখ দেয়। তুমি উদাসকে নিয়ে সুখী হয়েও বোন, উদাসকে নিয়ে সুখী হয়েও। চম্পা আমার হারিয়ে যাবে এই পৃথিবী থেকে, চম্পা চিরদিনের মতো হারিয়ে যাবে, চিরদিনের মতো হারিয়ে যাবে। জানি না ওর প্রত্যেকটা কথা যেন আমার মুখের ভিতর থেকে উড়ে আসছিল, রক্তের ঝংকারে যেন যেন একটা চিড়া সুর শুনতে পাচ্ছিলাম। এই পৃথিবীতে আমরা সত্যিকারের কেউ কাউকে চিনিছেন? কাটামাঝি খেলতে গিয়ে আপন জন বলে যাকে জড়িয়ে ধরি, তার আসল পরিচয় বদলে যায়। আমি কাউকে চিন্তা দেয় না বেচারা, আমি তোমাকে ফিরিয়ে দিলাম। কি বলছেন স্যার? কত কষ্ট করে আপনার জন্য একটা নতুন খবর নিয়ে এলাম। না, আর খবরের কোনো দরকার নেই। বাবা বাবা ওই নেশা ছেড়ে দিয়েছে, আপনি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যান। তবু তবু একবার দয়া করে দেখুন তো স্যার, এই আংটিটাকে চিনতে পারেন কিনা? আংটি? কোথায় পেলে? আমার সেই হারার উন্নতি। সব কথা তো বলতে পারবো না স্যার, আর একটু অপেক্ষা করুন। নাটকের শেষ জবানিকা শেষ হয়ে উঠছে। কিন্তু আমি যে আর অপেক্ষা করতে পারছি না বেচারাম। বলো, তুমি বলো আংটি কোথায় পেলে? সে কোথায়? সে কোথায়? আমার কে সে? আমি কেন তার কথা ভাবছি? কেন তার ফিরে আসার জন্য পথ চেয়ে বসে আছি? তা জয় পরাজয় আমার কি আসে যায়? পরাজয় সত্যি নয়, তুই আর জিতেছিস। শুধু গ্রাম নয়, তুই গোটা দেশের মুখ উজ্জ্বল করেছিস। এসব তুমি কি বলছো গোবর চাচা? আমি সত্যি কথাই বলছি বাপজান। খবরের কাগজে তোর নাম বেরিয়েছে, তোর ছবি ছাপা হয়েছে। এই দেখ। দেখি, বাংলার শিল্পী উদাস মিত্রের আন্তর্জাতিক পুরস্কার লাভ, 20,000 মার্কিন ডলারের সঙ্গে সঙ্গে সোনার ট্রফি জয়। আশ্চর্য গোবর চাচা, এই যে আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না গোবর চাচা। সত্যি ভাবতাম, সকাল থেকে এই গ্রামের পথে পথে সবাই তোর নাম করছে। কিন্তু এ কি করে সম্ভব গোবর চাচা? 1 বছর আগে খেলার ছলে ওদেশের প্রদর্শনীতে আমি একটা ছবি পাঠিয়েছিলাম, আর সেই ছবি যে এভাবে আমার ভাগ্যটাকে বদলে দেবে, আমি যে নিজের চোখে বিশ্বাস করতে পারছি না গোবর চাচা। আমি জানতাম উদাস, একদিন তুই অনেক বড় হবি। কি হয়েছে আমি জানি না গোবর চাচা, তবে আজকে না আমার একজনের কথা আমার ভীষণ মনে পড়ছে। সে মনে প্রাণে বিশ্বাস করতো আমি একদিন অনেক উঁচুতে উঠবো, অনেক বড় হব। তুই কার কথা বলছিস রে? কে সে? আমার তুমি তোমা ছাড়া
কিন্তু কে সে? আমি 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 তো সব সময় ভগবানকে ডেকে বলেছি আমার উদাস যেন অনেক বড় হয়, কিন্তু ও বেটা আজ পর্যন্ত আপার ক্লাসে উঠতেই পারলো না। না দাদা 10 জনের একজন হয়েছে গো। এই দেখো খবরের কাগজে ওর ছবি বেরিয়েছে। ও পুরস্কার স্বরূপ বিদেশ থেকে সোনার কাপ জিতেছে। সোনার কাপ? ওই দেখি 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 দেখি। হ্যাঁ, ছবি দেখে তো আমার উদাস বলেই মনে হচ্ছে। মানদা, ওরে ও মানদা, দেখে যাও গো আমাদের উদাস কি এই না কাণ্ড করেছে। কাণ্ড করেছে সোনাটাকে নিয়ে আর পারি না। কি ঝামেলা করেছে বলো তো, আবার কি ঝামেলা করেছে? ও বেটা বিদেশ থেকে প্রাইজ জিতে নিয়ে এসছে গো। এই দেখো দেখো খবরের কাগজে ছবি ছাপিয়ে ও সব কথা লিখেছে। হ্যাঁ, এই তো এটা ওদের উদাসী। খুব সুন্দর ছবি, খুব সুন্দর ছবি। এটা আমি বাঁধিয়ে বাড়ি দেওয়ালে টাঙিয়ে দেবো। আমি গাছের পয়সা খরচ করে এই কাগজ কিনেছি। তোমরা তোমার এই জ্যান্ত মানুষটাকে নিয়ে আনন্দ করো। আমি ততক্ষণে পুরো গ্রাম ঘুরে সবাইকে আমার ওই উদাসের ছবি দেখিয়ে আসি। গোবর চাচার আনন্দের সীমা নেই। হ্যাঁ রে উদাস, বলছিলাম কি তোকে ওই ওখান থেকে কি পুরস্কার দিয়েছে? কত টাকা? সোনার কাপ আর $20,000, মানে আমেরিকান টাকা। 20,000 আমেরিকান টাকা, মানে কত টাকা? আর তা প্রায় আমাদের দেশের 10 লাখ। 10 লাখ টাকা? ওরে বাবা রে, এত টাকা নিয়ে তুই কি করবি? যা খুশি করুন, এবারও বেটা আমার বাড়ি ভাড়াটা তো সময় সময় মিটিয়ে দিতে পারবে। একটা বুড়োর কথা শোনো, বাড়ি নেই তার বাড়ি ভাড়া দিছে না। আপনাদের বাড়ি আছে, আপনাদের বাড়িতেও কেড়ে নিতে পারেনি। এই নিন আপনাদের বাড়ির দলিল। এ দলিল তুমি কোথায় পেলে চম্পা? যে চুরি করে তাকে কি চোরকে খুঁজে বার করতে কোথাও যেতে হয়? কিন্তু শাস্তি পাওয়ার পর কোনো চোর কখনো চুরির মাল ফেরত আনে না চম্পা ভাই। সব মানুষ যেমন সমান হয় না, সব চোরকেও একসাথে ফেলা যায় না। কিন্তু তোমাকে বলতে হবে দলিল তুমি কোথায় পেয়েছো। আমরা ভুল বুঝে তোমার উপর কোনো অবিচার করছি না তো। বিচার অবিচার কোনো কিছু পাওয়ার পুণ্য আমার নেই। সমাজের চোখে আমি পতিতা, আপনাদের চোখে না হয় চোর হয়েই রইলাম। কিন্তু আমি তোমাকে সে ভালোবাসা দিব্যি দিয়ে বলছি, বলো বলো চম্পা ভাই, বলো তুমি এই দলিল কোথায় পেলে, কেমন করে পেলে? জেনে গেলাম সমাজের বাইরে বাস করেও সমাজের সব বিষটুকু আমরা হজম করি, তাই তো আমরা পতিতা। আজও না হয় সব বিষটুকু হজম করি। অমৃতের ভাগটা আমি তোমাদের জন্য রেখে গেলাম উদাস। তোমাকে বিশ্বাস করলেও গ্রহণ করার সাহস আজ আমাদের নেই। যদি কোনো আমরা অজান্তে ভুল করে থাকি তুমি আমাদের ক্ষমা করে দিও চম্পা ভাই। না না, ক্ষমা চাইবেন না। চম্পাবাইও আপনাদের একদিন ভালোবেসেছিল, আপনাদের মনের উঠানে ফুল হয়ে ফুটে থাকতে পেরেছিল, আর সেই অধিকার দেওয়ার জন্য আপনাদের কাছে রেখে গেলাম হাজার হাজার প্রণাম, হাজার হাজার প্রণাম। চম্পা দেখো না, দেখো না উদাস, আমাকে তুমি আর দেখো না। আজ আমি চম্পা নই, আজ আমি চম্পা পাই। উদাস, তোমার রূপার ভুল আমি ভাঙিয়ে দিয়ে এসেছি। এবারে নতুন ঘরটায় সত্যি সত্যি তোমাদের ফুলসজ্জা হবে। রূপাকে পাশে নিয়ে খোলা জানলার পাশে দাঁড়িয়ে কোনোদিন যদি কোনো নূপুরের আওয়াজ শুনতে পাও, তাহলে জানবে নিজের ভাঙা স্বপ্নকে কাছে টুকরোর মতো দুপায়ে ছড়িয়ে তোমার চম্পা শুধুই লাগছে। দুপায়ে রক্তের আলপনা এঁকে সে তোমাদের ভালোবাসার বাসন সাজিয়ে দিচ্ছে উদাস, সাজিয়ে দিচ্ছে উদাস, সাজিয়ে দিচ্ছে। ওগো আর কিছু তো নয়, বিদায় বা আগে তার তোমারি নয়নে পাওয়া, তোমারি সুরে গাওয়া এই গান খানি রেখে
শাস্তি দিয়ে ফেললাম। সামাজিক শাসনকে উপেক্ষা করে ওকে তো আমরা কোনোদিন ঘরে তুলতে পারতাম না। ও আমাদের সেই লজ্জা থেকে বাঁচিয়ে দিয়ে গেল রে বাবা উদাস। হ্যাঁ হ্যাঁ মেসমশাই, ও বুঝিয়ে দিয়ে গেল সামাজিক বিধান মানুষকে তার সত্যিকারের মর্যাদা দেয় না। আর আর সেই মর্যাদাটা স্বীকার করার জন্যই এরা আপনাদের কাছে ছুটে এসেছে বাবা। তোমাদের স্বীকার অস্বীকারের আজ কি মূল্য আছে? নিজের মনের আসনে এই ফোর্থ ক্লাস মানুষটা আজ রাজা সিংহাসনে বসে আছে। আজ আজ আমিও ফোর্থ ক্লাস হয়ে আপনার কাছে এসেছি বিআই মশাই। সব হারিয়ে আমি বুঝতে পেরেছি এই পৃথিবীতে টাকা পয়সা গাড়ি বাড়ি করা অনেক সহজ, কিন্তু মানুষ হওয়া সবচেয়ে কঠিন। তাই তো আমরা সবাই তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি বাবা। ক্ষমা? কিসের ক্ষমা? কিসের ক্ষমা? তুই তো বাবার চাকরিটা কেড়ে নিয়েছিস, আমাদের বাড়িটা কেড়ে নিয়েছিস। ক্ষমাটা কি গায়ের জন্য কেড়ে নিবি মনে করেছিস? সেটা পারবি না। হাত জোড় করে এসেছি মা। নিজের উন্নতির নেশায় আমি ভুলে গেছিলাম বাইরের উন্নতিটা না হলে অন্তর উন্নতিটা শুধু মরিচিকার মতো পথ দেখা। তাই তো আমি তোমাদের ছেড়ে চলে গেছিলাম। আমি তোমাদের ভিটে ছাড়া করেছিলাম মা, ভিটে ছাড়া করেছিলাম। আর তাই তো আজ সমস্ত পদ এসে এই পুণ্যতটির মাটিতে এসে মিলে গেছে। আর তাই তো এরা সবাই অনুতপ্ত হয়ে আপনাদের কাছে ক্ষমা চাইতে এসেছে মা। হ্যাঁ হ্যাঁ বিআই মশাই, হ্যাঁ এক কথাকে আপনি আমার গালে চোর মেরেছিলেন, তাই এতদিনে আমার চৈতন্য হলো। আপনি আমাকে ক্ষমা করুন। আমরা ফোর্থ ক্লাসের কোনো ক্ষমা টমা বুঝি না। ভালো লাগলে আমরা সবাইকে বুকে টানি, আর না লাগলে এই ছেঁড়া জুতোর মতো দূরে ফেলে দিই। দয়া করে আপনারা এখান থেকে এক্ষুনি বেরিয়ে যান, বেরিয়ে যান। না না মেসমশাই না, মন্দিরে এসে কেউ হাত পাতলে প্রসাদ না পেয়ে ফিরে যায় না মেসমশাই। উদাস, হ্যাঁ মেসমশাই, মনের দুয়ার বন্ধ রেখে যদি অন্ধকারকে আটকাতে চান তাহলে আলোটাই যে ভিতরে আসার পথ পাবে না মেসমশাই। উদাস। আমাদের আমাদের আপনারা ফিরিয়ে দেবেন না বাবা, ফিরিয়ে দেবেন না। এই সংসারে ভুল আছে বলেই তো সুখ দুঃখ আছে, হাসি কান্না আছে। সত্যি যদি ভুল হয় তাহলে ভুল করার অধিকারটাও যে সত্যি বাবা, সত্য। বলুন 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 মাদাই বাবু বলুন। আর চুপ করে থাকবেন না। কারখানা মালিক